মাখা পায়ের পাতা দুজনার গায়ে একটি কথা টানে টানে টান পড়িলে মন পুড়ে কাঠ কয়লা গাথা ঘূর্ণি বাতাসে ঘূর্ণি বাতাস ঘূর্ণি বাতাসে মেঘ বরণ শাড়ির ভাঁজে মহুয়া মাতাল মাদল বাজে এ কোন নাচন নাচবে বলে অঙ্গে আকাশ আগুন মাখে ঘূর্ণি বাতাসে ঘূর্ণি বাতাস ঘূর্ণি বাতাসে ঘাস ফড়িংয়ের মাঠ হারালাম সুজন মাঝির ঘাট হারালাম জল থই থই অন্ধকারে বুনো নারীর ঝাঁজ হারালাম ঘূর্ণি বাতাসে ঘূর্ণি বাতাস ঘূর্ণি বাতাসে ঘূর্ণি বাতাস ঘূর্ণি বাতাসে ঘূর্ণি বাতাসে 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 কি হয়েছে? তোমার মাথা হয়েছে? ফুলেমন, এই ফুলেমন, ফুলেমন কই? বসেন না, বসার সময় নাই। ফুলেমনরে ডেকে দাও, তার সাথে কথা কব। কি হয়েছে? আমারই কওয়া যায় না? বললাম তো, যা কওয়ার ফুলেমনরেই কব। ফুলেমন ক্ষেতের কোণে? তুই কারে কয়ে বাড়ি আইছিস? কি হলো, কথা করছিস না কেন? তখন তুমি বাড়ি ছিলাম। ভোরবেলা তো ছিলাম, তখন তো শুনিনি যে বাপের বাড়ি আসবি। কি হলো, কথার জবাব দিচ্ছিস না কি জন্য? তখন আসার কথা ভাবিনি। আমার আশা অবধি অপেক্ষা করলি না কি জন্য? তখন তুমি আসতে দিতে না। আমার বউরে বাপের বাড়ি আসতে দিলে আসবে, আসতে না দিলে আসবে না। তার বাপের বাড়ি আসার দরকার কি আমার জানতে হবে না? স্বামীরে না বইলে কোনো বউ বাপের বাড়ি যেতে পারে? কি হলো, কথার জবাব দিচ্ছিস না কি জন্যে? তুই আমারে কি পাইছিস? চিৎকার করতেছ কি জন্য? লোকে শুনতিছে। শোনানোর জন্যই তো বলতেছি, তারা নিজের কানে শুনে যাক তাদের বাড়ির মেয়ে কত বড় বেত্তমিজ হয়েছে। স্বামীকে না জানিয়ে চলে আসে বাপের বাড়ি। বাড়ি আসেন। বাড়ি পরে আসবো, তুই আগে আমাকে পষ্টাপষ্টি করে বল, আমাকে না জানিয়ে কেন তুই বাপের বাড়ি আইছিস? আমি বোম্বে যাব না। কি বললি তুই? স্বামী যদি তার বউরে নরকে নিতে চায়, তার নরকে যাওয়া লাগে। তুইও যাবি? আমি বোম্বে যাব না, বললাম তো আমি বোম্বে যাব না। আমি মরে গেলেও বোম্বে যাব না।
কি করছে? এক কথা। ওইখানে বসতেছেন কেন? মনে মনে জামাইরে জুতো মারতেছো তোমরা। পালঙ্কে বসালে কি তার সম্মান বাড়বে? বাজে কথা না বলে একটু ভালো করে চিন্তা করে দেখেন, আপনি যা করতে চাচ্ছেন তা কি ঠিক? তোমরাই তো এইসব বইলে বইলে ফুলেমনের মাথাটা খেয়েছো। আপনি বোম্বে জাতি চাচ্ছেন কি জন্যে? আমি এখানে কিছু করতে পারতেছি না, তাই বোম্বে জাতি যাচ্ছি। সীমান্তবর্তী এলাকাগুলোতে উপার্জনের উপায় আসলেই অনেক সীমিত। অনেক জমিতেই বছরে একটির বেশি ফসল হয় না। ওই একটি ফসলও কখনো পর্যাপ্ত পানির অভাবে, কখনো অধিক পানির প্লাবনে গোলায় তোলা কঠিন হয়ে পড়ে। অভাব অনটনের কারণে একদিকে যেমন বাল্যবিবাহের হার বেশি, অন্যদিকে অসচেতনতার কারণে সন্তান উৎপাদনের প্রবণতাও ব্যাপক। সব মিলিয়ে মানুষগুলো এমনিতেই থাকে দিশেহারা। এমন পরিস্থিতিতে সীমান্তের ওপার থেকে যখন চকচকে টাকার হাতছানি দেখে, তখন নিত্য অভাবী মানুষগুলোর চোখ লোভে চকচক করবে, নীতিনৈতিকতা বিসর্জনে প্ররোচিত হবে, এমনটাই স্বাভাবিক। কিন্তু মুম্বাইতে এমন কি সোনার হরিণ আছে যার পেছনে ছুটতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার মানুষগুলো? আপনি কিছু করতে পারতেছেন না? আপনি বোম্বে যান, দুবাই যান, কাতার যান, কুয়েত যান। আপনি ফুলেমনরে বোম্বে নিতে চাচ্ছেন কি জন্যে? আমার বউরে আমি কোথায় নেব নেব না তাও কি তোমাকে জিজ্ঞেস করে নিতে হবে নাকি? বিয়ের সময় কি সব কথাবার্তা হয়েছিল আপনি ভুলে গেছেন? আমি তো চেষ্টা করেছি, না পারলে কি করব? আপনি চেষ্টা করেননি, আপনি ফুলেমনরে বিয়েই করেছেন বোম্বে নেওয়ার জন্যে। এতই যখন জানো তো বিয়ে দিয়েছিলে কি জন্য? সেটাই ভুল হয়েছে। অভাবের সংসারে বাবার মাথা ঠিক ছিল না, তা না হলে সতীনের সংসারে কেউ মেয়ে দেয়? আপনি চালাকি করে ফুলেমনরে বিয়ে করেছেন। চালাকি করেছি? আপনি আপনার বড় বউরে চালাকি করে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে আমার বাবারে বলেননি বড় বউয়ের সাথে আপনার তালাক হয়ে গিয়েছে, ছোট বাচ্চা নিয়ে আপনার বিপদ। আপনি আমার বাপজানের হাতে পায়ে ধরে বলেছিলেন না ফুলেমনরে বিয়ে করতে পারলে আপনার বাচ্চাটা জানে বেঁচে যায়? ফুলেমনের সঙ্গে বিয়ে হলো ঠিকই, কিন্তু বড় বউয়ের সঙ্গে আপনার তালাক হলো না কি জন্যে? বড় বউ তার দোষ স্বীকার করলো বলে তালাক দিইনি, আর তাছাড়া তালাক দিলে আমার বাচ্চাটার ক্ষতি হতো। সব কিছু ছিল আপনার সাজানো নাটক। আপনার বড় ভাইও চালাকি করে 2 নম্বর বিয়ে করেছেন। আপনারা 2 নম্বর বিয়েটা করেননি বোম্বে নিয়ে যাওয়ার জন্যে। বিশ্বাস করো, আমি ফুলেমনরে বোম্বে নেওয়ার জন্য বিয়ে করিনি। ফুলেমন বোম্বে জাতি চায় না। আমার বউরে আমি যেখানে জাতি বলবো সেখানে জাতি হবে। দেখেন, জিজ্ঞেস করে দেখেন, ফুলেমন জাতি চাইলে যাক, আমার কোনো আপত্তি নাই। চল বাড়ি চল। কি হলো, দাঁড়িয়ে আছিস কি জন্যে? এখন তোরে আমার সঙ্গে বাড়ি যাওয়া লাগবে, চল। কথাটা এইখানে ভাঙি যাও। দেখ বউ, তুই কিন্তু আমার মুখের উপর কথা কতেছিস। আমি বোম্বে যাব না। তুই বোম্বে যাবি কি যাবি না সেটা আমি পরে দেখব। চল এখন বাড়ি চল। আমারে আরেকবার বোম্বে যাওয়ার কথা বললি আমি বিষ খেয়েই মরি যাব। আচ্ছা বউ, তুই কি একটা কথা বুঝতেছিস না? আমি কি আউশ করে বোম্বে যেতে চাচ্ছি? মহাজনের পাওনা টাকা শোধ করতে পারতেছি না, তুই দেখতেছিস না? বোম্বে মেলা কাজ, বোম্বে গিয়ে কাজ করে দিন বদলায় ফেলবো। আপনি যান, আমাকে নিতে চাচ্ছেন কি জন্য? আরে পাগল, তুই নিজের চোখে দেখতেছিস না? বড় ভাই আর ছোট ভাবি মিলে তাগের বাড়ি ঘরের চেহারা কেমন বদল করে ফেলেছে। একই বাড়ির উঠোনে তাগের দালান আর আমাদের ভাঙ্গা টিনের ঘর। তোর সহ্য হলেই হতে পারে, আমার হচ্ছে না। তাগের নিজের হাতে কিছু করাও লাগতেছে না। ইন্ডিয়া থেকে টাকা পাঠাচ্ছে আর বড় ভাবি দালান তুলে ফেলতেছে। ভাবি ইন্ডিয়া জাতি পারলে তুই জাতি পারবি না কি জন্য? আপনার ভাবি ইন্ডিয়া কি করে? কাজ করে। কি কাজ করে সেটা তো আমি দেখে আসিনি। আমি জানি, বলবো কি কাজ করে। দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী এলাকার অধিকাংশ মানুষই জানে সীমান্ত অতিক্রম করে যাওয়া নারী আসলে কি কাজ করে, কি কাজ করতে বাধ্য হয়। বিশেষ করে কলারোয়া, শার্শা, ঝিকরগাছা, কালিয়ার অনেক গ্রামে গিয়ে দেখা গেছে বাড়ির আঙিনায় নতুন নতুন অনেক ঘর উঠেছে,
কিন্তু ঘরগুলোতে মানুষ নেই। কোথায় গেছে তারা? ছেলে 2-3জন বোম্বেরই। আপনার ছেলে 3জনই কি বিবাহিত, বিয়ে করছে? হ্যাঁ। 3জনই বউ নিয়ে বোম্বে? না, বউরা বাড়ি আসে। ছেলে মেয়েকে রেখে বাবা মা চলে বিদেশে। বোম্বে, ভারতের মুম্বাইকে এই এলাকার মানুষ এখনও পুরনো নামেই অভিহিত করে। দেশের ভেতরে এত জায়গা থাকতে, দেশের বাইরে এত দেশ থাকতে স্বামী স্ত্রী মিলে মুম্বাই যাওয়ার এই হিড়িক কেন? এমন প্রশ্নে এলাকার অনেক মানুষকে মুখ টিপে হাসতে দেখা গেছে। অনুসন্ধানে জানা যায়, পাচার হওয়া নারীদের অধিকাংশেরই ঠাঁই হয় ভারতের বিভিন্ন যৌনপল্লীতে। কেউ কেউ ক্যাবারে ডান্সার হিসেবেও কাজ করে, কারো কারো কাজ জোটে বারে, ম্যাসেজ পার্লারে। পরবর্তীতে দালালেরা ভিন্ন পন্থা অবলম্বন করতে শুরু করে। বিয়ে করে বউ নিয়ে গেলে দুদিক থেকেই সুবিধা। এলাকাতে যেমন কোনো বাধা বিপত্তিতে পড়া লাগে না, তেমনি স্ত্রীরা স্বামীর সঙ্গে যেতে খুব একটা আপত্তিও করতে পারে না। কোনো রকম স্ত্রীকে মুম্বাই পর্যন্ত নিতে পারলে খুলে যায় বাঁধা রোজগারের পথ। স্বামীর কাজ খদ্দের জোগাড় করা, আর স্ত্রীর কাজ যৌনকর্ম করে অর্থ উপার্জন করে সেই অর্থ স্বামীর হাতে তুলে দেওয়া। আমার দুঃখের কথা শুনলে আপনারা হয়তো থামেরই যাবেন। বিশাল কষ্ট দুঃখ, তার জন্যই আমি বোম্বে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি ঘর দরজা করেছি, আমি কিছু করি পারিছি। কয়টা বিয়ে আপনার? 3টে। বোম্বে নিয়েছিলেন কাকে? সেটা মারা গেছে। আপনার স্ত্রী ওখানে কি করতো? কাজ করতো। কোথায় কাজ করতো? বারে কাজ করতো। মানে মদ দেয়া নাকি নাচা? নাচা, মদ দেওয়া। আপনার বউ কি নাচতে পারতো? কেমনে নাচতে পারতো? দেশের একটা গ্রামের সহজ সরল মেয়ে, শিখলে সবই করা যায়। ওইখানে কি ট্রেনিং হয়? এটা কি আপনি নিজে জেনে বুঝে শুনে ওই কাজে দিচ্ছেন? হ্যাঁ, কেমনে দিলেন? শিখতে কি কিছু বাকি লাগে? মার পেটে থেকে কেউ তো কিছু শিখে আসে না। না, আপনি জগতে এত পেশা থাকতে মানে বউকে রেখে ওইখানে নিজের কাজ বাজ করে থাকতে পারতেন না? পারতাম। সেটা না করে এটা করতেন? সবার এক একটা নেশা আছে। কি নেশা আছে? টাকা? টাকার নেশা আছে, কারোর চোখের নেশা আছে। হ্যাঁ, সেটা তো চোখের নেশা। আপনার চোখের নেশা থাকলে আপনি আরেক মেয়ের কাছে যাবেন, কিন্তু নিজের বউকে নাচাবেন কেন? সে যদি আমার না জাতি দেয়, হ্যাঁ, স্ত্রী যদি বলে ও কাজ আমি করবো, আপনাকে আর কোথাও জাতি দেবো না, তাহলে কি করবেন? তো তাহলে আপনি কোনো কাজ করেন নাই, আপনি শুধু বউয়ের কামাই খেয়েছেন? কাজও করছি। কি কাজ করছেন আপনি? ওখানে ব্যবসা করেছি। তুমি আমার ভাই ভাবি সম্পর্কে খারাপ কথা বলতে যাচ্ছ? আমি কিছু বলতে চাচ্ছি না। লোকজনের বোম্বে যাওয়ার হিড়িক দেখে একবার আমিও গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখে এসেছি কে কি কাজ করে। দেখো, তুমি তো সেখানে যে কিছু করতে পারোনি, তাই এসব উল্টোপাল্টা কথা বলছো। ঠিকই বলেছেন, সেখানে গিয়ে পুরুষ মানুষ একা কিছু করতে পারে না, সাথে মেয়ে মানুষ নেওয়া লাগে। এমনি মেয়ে মানুষ নেওয়া কঠিন বলে অভাবী ঘরের মেয়েগুলোরে বিয়ে করে নিয়ে যায়। বিয়ে করে নেওয়ার পর জামাইগুলো আর জামাই থাকে না, দালাল হয়ে যায়। আর বউগুলো কি বলবো, এইসব কথা মুখে নেওয়া পাপ। আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাইনি। আমারও আপনার সাথে কোনো কথা বলার ইচ্ছে নেই। আমি শুধু আমার বোনরে একটা কথাই বলতে চাই, স্বামীর সঙ্গে বোম্বে যাবি যা, কিন্তু বাপের বাড়ির সঙ্গে সকল সম্পর্ক চুকাই যাতে হবে। আর বোম্বে না গেলে যে স্বামীর সঙ্গে সকল সম্পর্ক চুকে যাবে। দেনমোহরের হিসেবটা মাথায় নিয়ে কথাটা বললে ভালো হয়। কাবিন করার সময় যত টাকা বলতেছি, কেরামত মিয়া দেখি তত টাকাতেই রাজি হয়ে যাচ্ছে। তখনই আমার মনে একটা সন্দেহ হয়েছিল, লোকটার বদমতলব আছে। সেই জন্যই ভরা মজলিসের সামনে সবার সামনে ওয়াদা করাইছিলাম যে ফুলেমনরে নিয়ে বোম্বে যাওয়া যাবে না। বোম্বে যাওয়ার চিনতে মাথা থেকে ফেলে দাও। আজ নিজের ভাইরে দিয়ে আমার অপমান করালি বউ। আমার বোম্বে যেতে ডর লাগে। কিসির ডর? এই গ্রামে যতগুলো মেয়ে বোম্বে গেছে সকলেরই নাকি খারাপ কাজ করা লাগিছে, আর ওসব কাজ করিলে খারাপ অসুখ হয়। ফুলেমনের ধারণা মিথ্যে নয়। গাঁয়ের যে নারীরা প্রতারিত হয়ে পার্শ্ববর্তী দেশের যৌন পল্লীগুলোতে যায়, তাদের অধিকাংশই স্বল্প শিক্ষিত কিংবা অক্ষর জ্ঞানহীন নারী। অধিকাংশই আক্রান্ত হয় নানান ধরনের যৌন রোগে। HIV, এইডসেও আক্রান্ত হয় কেউ কেউ। পরিসংখ্যানে সার্কভুক্ত দেশগুলোর HIV সংক্রমণের যে চিত্র পাওয়া যায়,
তাতে দেখা যাচ্ছে মালদ্বীপে এইচআইভি সংক্রমণ নেই বললেই চলে। ভুটানে এইচআইভি আক্রান্ত মানুষের সংখ্যা 500 জনের নিচে, শ্রীলঙ্কায় 3800 জন, বাংলাদেশে 12,000, নেপালে 70,000, পাকিস্তানে 96,000, মায়ানমারে 2,40,000 এবং ভারতে এইচআইভি আক্রান্ত মানুষের সংখ্যা 24 লক্ষ। বউ, আমারে তুই সন্দেহ করিস? আমি তোরে বোম্বে নিয়ে খারাপ কাজ করাবো? তাহলে তুমি একলা যাও। আমি তোরে ছাড়া এক রাতের জন্য কারো বাড়ি গিয়ে থাকিছি? কাজের জন্য থাকা লাগলে থাকবা না? মানুষ দূরে দূরে গিয়ে থাকতেছে না কাজের জন্য। আমি তোরে একলা ফেলে কোথাও গিয়ে থাকতে পারবো না। তাহলে কারো যাওয়ারই দরকার নেই। বোম্বে না গেলে যে না খেয়ে মরা লাগবে। আমি মরে গেলেও বোম্বে যাব। বউ, তুই কিন্তু আমার মাথার মধ্যে আগুন ধরিয়ে দিচ্ছিস। আমি খেপে গেলে কিন্তু খারাপ হবি। চুলে ভাত দিয়ে এসেছি, জইলে পুরে ছাই হয়ে যাক তোর ভাত। তুই আমার কথার জবাব দিয়ে যা। বললাম তো আমি বোম্বে যাব না। তুই এই পুরো গ্রামটার দিকে তাকায় দেখ। যতগুলো বাড়ির জামাই বউ বোম্বে গেছে, সকলের বাড়ি ঘরের চেহারা বদলে গেছে। সবগুলো বাড়িতে বড় বড় দালান। শুধু দালানি দেখেছে, আর কিছু দেখেননি? বোম্বে গিয়ে শুধু টাকাই আনিছে, আর কিছু আনেনি কেউ। তুমি কি বলতে চাও? আমি কিছু বলতে চাচ্ছি না। জিকরগাছা যান, শার্শা যান, গিয়ে খোঁজ নিয়ে দেখেন। এই এলাকাগুলোতে হৃদয় বিদীর্ণ হওয়ার মতো ঘটনা অনেক। এই বাড়িটিকে এলাকার মানুষ ফজলুর বাড়ি বলে চেনে। ফজলুর দ্বিতীয় স্ত্রীর নাম ছিল হেনা। আজ এই বাড়িতে ফজলুও নেই, হেনাও নেই। একদিন ফজলুর হাত ধরেই হেনা পাড়ি জমিয়েছিল মুম্বাই। ফিরে এসেছিল মরণ ব্যাধি, এইডস নিয়ে। জানাজানি হলে সমাজ হেনাকে এক ঘরে করে। এই কষ্ট সহ্য হয়নি ওর। মুম্বাই থেকে আনা টাকায় যে ঘর তুলেছিল, সেই ঘরেই গলায় দড়ি দিয়ে মরেছিল হেনা। এই 2008 সালের জুলাই মাসে গলায় দড়ি দিয়ে মরেছে মুম্বাই ফেরত আরেক নারী, তসলি। এই জনপদ ঘুরতে ঘুরতেই আমরা পেয়ে যাই মুম্বাই ফেরত আরেক নারীকে। শরীরে বহন করছে এইচআইভি ভাইরাস। সে শোনায় তার এইচআইভি পজিটিভ হওয়ার গল্প। আমার কাজ হতো 10টা, আমার দেখাতো 2টো, কারণ আমি তো বুঝতাম না। আর আমার একটা বিশ্বাস ছিল যে এরা যখন আমার বাঁচানোর জন্য আমার এই রাস্তায় নিয়ে আসছে, তাহলে এরা আমার সঙ্গে বেইমানি করবে না, এই মনে করে ওরা আমাকে কোনো হিসেব দিত না। তখন আর কই বলতে গেলাম, তখন ওই ঘরালি ধরে আমাকে মারধর করলো। তখন ওইখানে যদি একটা মেয়েকে মারধরও করে, তাহলে কেউ ঠেকায় না, কেউ কিছু বলে না। তখন আমার মনে আরও কষ্ট লেগে গেছে যে আমি এত কষ্ট করছি, ইজ্জত বিক্রি করলাম ছেলে মেয়ের জন্য, আর টাকা পয়সা নিতে পারলাম না, এই মনে করে আমি চলে এসেছি। খুব আস্তে আস্তে অসুস্থ হচ্ছি, জ্বর হচ্ছে, খাওয়া দাওয়া কমে আসতেছে, বিভিন্ন রকমের অসুস্থ হচ্ছে। তখন আর কি এক লোক আমার বললো যে তুমি এই টেস্টটা করো। তারপর আমি নিজে নিজে টাকা খরচ করে ওখানে যাই, হাসপাতালে যাই, টেস্ট করালাম যে আমার শরীরে কোনো রোগ আছে নাকি। তখন ওইখান থেকে রিপোর্ট আসলো যে আমি এইচআইভি পজিটিভ। এরকম অনেক মেয়ে আছে ওখানে, যা হয়তো এখান থেকে ছেলেরা বিয়ে করার কথা বলে 1 মাস 15 দিন সংসার করে, বিয়ে করে, তারপরে নিয়ে বোম্বে নিয়ে বিক্রি করে দেয়। আমারও তো খুব শুনে লাভ নেই। আপনারা অত কথা শোনাতে কেউ চাচ্ছি না। মাথা ঠান্ডা করে দেশে কিছু করার চেষ্টা করেন। আর বোম্বে জাতি হলে একলা যান, ফুলেমনে বোম্বে নেওয়া যাবে না। ফুলেমন বোম্বে যাবে কি যাবে না সেইটা বলার তুমি কি? আপনার মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে। ফুলেমন আমার কিডা সেটাও ভুলে গেছেন। যান, পুকুরে গিয়ে 2টা ডুব দিয়ে আসেন। আমি শেষবারের মতো তোর মুখ থেকে শুনতে চাই, তুই বোম্বে যাবি না যাবি না? শুধু ফুলেমন নয়, বাংলাদেশের কোনো নারীর জীবন যেন এমন রঙিন ফাঁদে আটকা না পড়ে। পাচার হওয়া নারীদের পায়ে পায়ে বাঁধা থাকে এইচআইভি এইডস। জীবন হাসি আনন্দে মুখর থাকার জন্যে, এইডসের জন্যে নয়।
আলতা মাখা পায়ের পাতা দুজনার গায়ে একটি কাঁথা টানে টানে টান পড়িলে মন পুড়ে কাঠ কয়লা গাথা ঘূর্ণি বাতাসে ঘূর্ণি বাতাস ঘূর্ণি বাতাসে